আপনারা অনেক সময় দেখবেন যে বাসায় কেউ অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হয়ে যাওয়ার পরে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে তার চিকিৎসা শুরু হয়, অথবা তাকে মৃত ঘোষণা করে, বলে যে উনি তো নাই, মারা গেছে। তো এখন আজকে আমরা যেটা বেসিক লাইফ সাপোর্ট অথবা সিপিআর যে জিনিসটা আমরা আলোচনা করব বা শিখাবো, তো এটা আমাদের এই জিনিসটা কি এবং কেন প্রয়োজন, যখন অজ্ঞান হয়ে যায় তখন এটা প্রয়োজন হয়। এই যে কার্ডিয়াক অ্যারেস্ট তো হয়ে গেল, আমরা দেখলাম যে মানুষটা ওখানে পড়ে গেছে, দৌড়ে যাব, গিয়ে ওনাকে আমরা শোয়াই দেবো। শোয়াবার পরই আমরা কি করব, সাথে সাথে আমরা চেক করব যে সে অজ্ঞান কিনা। ওই যে ডাকবো, হ্যাঁ হ্যালো বাবা কি হয়েছে, তোমার বাবা কি হয়েছে, এই যে নাড়া দিলাম এবং ডাকলাম, সাড়া দিল না মানে অজ্ঞান। তারপরে শ্বাস চেক করব, মানে শ্বাস নিচ্ছে না, তার মানে শ্বাস বন্ধ, তাইলে এটা কার্ডিয়াক অ্যারেস্ট। একজনকে ডাকবো, আসেন আসেন অ্যাম্বুলেন্স ডাকেন, আর আমি দেখলাম যে অজ্ঞান এবং শ্বাস বন্ধ, মানে এখন তাকে সিপিআর শুরু করতে হবে। নিয়ম হলো যে আপনি আপনার এই হাত দিয়ে চেস্টে কম্প্রেশন দেবেন, চেস্ট কম্প্রেশন। এটা যদি বলেন, চাপ দেওয়ার নিয়ম হলো হাতটা এইভাবে ধরবেন, সবাই ধরেন এইভাবে হাত, এই যে দেখেন এইভাবে ধরেন, আঙুলের মাঝখানে আঙুলটা ধরেন, ধরছেন, এইভাবে শক্ত করে ধরবেন। আপনার ডান হাত থাকবে উপরে, বাম হাত নিচে। আর যারা লেফট হ্যান্ডেড, বাম হাতি, তাদের বাম হাত উপরে থাকবে, আমাদের তো ম্যাক্সিমামই রাইট হ্যান্ডেড। আচ্ছা, এইভাবে ধরছেন, ধরে এই যে জায়গাটা, এই জায়গাটা বুকের মাঝখানে রাখবেন, রুগীর বুকের মাঝখানে, মানুষটার মাঝখানে, বুকের মাঝখানে রেখে আপনি একদম সেকেন্ডে 2বার 30টা যখন হয়ে গেছে মনে মনে গুনবেন, তখন আপনি যেটা করবেন, এই বাম হাতটা এখানে রাখবেন, দিয়ে শ্বাস দিবেন, শ্বাস দিবেন।